বাংলাদেশের মিডিয়াগুলোতে একটা খবর বেশ তারস্বরে প্রচার করা হচ্ছে এবং ভাবটা এরকম যে এইবার বাংলাদেশ একেবারে তরতর করে উপরের দিকে উঠে যাবে, কেউ থামাতে পারবে না। তো সেই খবরটা কি? খবরটাই যে এখানে দেখাও যাচ্ছে বিশ্বের 50টি দেশের 550 প্রতিষ্ঠান সামিটে অংশ নেবে। এই সামিটটা হলো ইনভেস্টমেন্ট সামিট, অর্থাৎ বিনিয়োগ বিষয়ক একটা শীর্ষ সভা বা শীর্ষ সভা। তো সেখানে এই যে 50টি দেশের 500 প্রতিষ্ঠান সামিটে অংশ নেবে। তো খবর হিসাবে কিন্তু দুর্দান্ত। 500 যদি প্রতিষ্ঠান বাংলাদেশে এখানে যদি অংশ নেয়, তার মধ্যে অন্তত 15, 20, 30, 40টা প্রতিষ্ঠানও যদি বাংলাদেশে ইনভেস্ট করে, তাহলে তো অবশ্যই এটা একটা ভালো খবর, তাই না? এই ইনভেস্টমেন্ট করলে এখানে শুধুমাত্র যে এখানে অনেকগুলো কর্মসংস্থানই হবে না, বিভিন্ন যে বাংলাদেশের যে ব্যবসা বাণিজ্যেরও অনেক উপকার হবে এবং সে সূত্রে অবশ্যই বৈদেশিক মুদ্রারও একটা বেশ ভালো উপার্জন হবে, এটা তো বলাই বাহুল্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, বাস্তবে কি এই সমস্ত প্রতিষ্ঠান বাংলাদেশে আদৌ কি বিনিয়োগ করবে? এখন বিষয়টা বুঝতে গেলে এই বিনিয়োগ যারা করে তাদের মন মানসিকতা বুঝতে হবে। বিনিয়োগ কারা করে? বিনিয়োগ মানে কি? যেমন বাইরের দেশের কোনো একটা প্রতিষ্ঠান বাংলাদেশে ধরা যাক $50 মিলিয়ন বিনিয়োগ করলো কোনো ম্যানুফ্যাকচারিং সেক্টরে অথবা অন্য কোনো খাতে। তো ওরা তো এখানে $50 মিলিয়ন এখানে যে বিনিয়োগ করলো, এর মানে এই না যে এখানে এটা দান করে দিল, তা তো না। ও এই $50 মিলিয়ন 5 বছরে আর $50 মিলিয়ন সে ইনকাম করে নিয়ে যেতে চাইবে। অর্থাৎ সে এখান থেকে টোটাল সে পুঁজি বানাবে কত? 50 আর 50 কত? $100 মিলিয়ন, তাই না? এটাই তো। অর্থাৎ বিনিয়োগ করা মানে কি? ব্যবসা করতে আসা। তো যে ব্যবসা করতে আসবে সে তো দেখবে লাভ হবে কি হবে না। এইবার আসা যাক যে বাংলাদেশের বর্তমানে যে রাজনৈতিক যে পরিস্থিতি বাংলাদেশে আমরা দেখি, অত্যন্ত অস্থির একটা সময়। বাংলাদেশে বস্তুত কোনো সরকার নাই, আইন শৃঙ্খলার ভয়ঙ্কর অবনতি। এখন তো আর শুধুমাত্র ভারতীয় প্রোপাগান্ডা না, বাংলাদেশের মানুষজন, বিভিন্ন সাংবাদিক এবং সাধারণ মানুষও এখন বলা বলে শুরু করছে যে বাংলাদেশ মনে হচ্ছে যদি ভিন্ন কোনো পরিবর্তন না ঘটে, অর্থাৎ ভিন্ন রকম কোনো কিছু যদি না ঘটে, তাহলে বাংলাদেশের অবস্থা নিশ্চিতভাবে আফগানিস্তান বা সিরিয়ার মতো হতে যাচ্ছে। এটাই অন্তত যারা নাকি বর্তমানে ক্ষমতায় আছে, এই ডক্টর মোহাম্মদ ইউনূস এর বদান্যতাতেই বস্তুত সেরকম মনে হচ্ছে যে মেবি বাংলাদেশ ইজ গোয়িং টু বি দ্য সেকেন্ড আফগানিস্তান, তাই না? এখন এই যে বিনিয়োগ যারা করতে আসছে, করার জন্য যে সবাই যোগদান করার জন্য আসছে, এরা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে খুব উচ্চ ধারণা পোষণ করে, কারণ উনি একজন নোবেল লরিয়েট, একজন অর্থনীতিবিদ, তাই না? অর্থাৎ স্বাভাবিকভাবে তাদের ধারণা ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভালো মানুষ। আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলাদেশে যাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যে বর্তমানে এই গত 7 মাসে বাংলাদেশের ক্ষমতা থেকে পুরা উল্টো মানুষ হয়ে গেছে, এটা তো আর এরা জানে না। এটা কিন্তু এরা একেবারেই জানে না। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুপ্রেরণা এবং বদান্যতা এবং তারই অনেকটা আনুকূল্যে বাংলাদেশে যে মূল্যবাদিতার একটা ব্যাপক মানে একেবারে বাস্তব প্রাতিষ্ঠানিক যে বাস্তবায়ন হচ্ছে, যদিও সেটার দায়িত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসের না, এর আগে একেবারে শেখ হাসিনার আমল থেকেই এই মূল্যবাদিতার ব্যাপক বিস্ফোরণ ঘটে। তো শেখ হাসিনা তো মোটামুটি সাফাসুফা দিয়ে রাখছিল, বাট ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে একেবারে প্রকাশ্যে চলে আসে এবং এরা প্রকাশ্যে আস্ফলন দিচ্ছে এবং রীতিমতো এরা বাংলাদেশে খিলাফততন্ত্র কায়েম করবে এরকমই মনে হচ্ছে বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে। এবং যার একটা সর্বশেষ সংযোজন আমরা দেখলাম যে এই যে তথাকথিত যে সমন্বয়ক যেগুলা, যারা নাকি একটা রাজনৈতিক দল গঠন করছে, তারা সহ আরও কিছু কিছু লোক বাংলাদেশের সর্বশেষ যে একটা শৃঙ্খলাবদ্ধ যে বাহিনী, সেনাবাহিনীর বিরুদ্ধে বিষোদ্গার শুরু করে দিয়েছে। অর্থাৎ সেনাবাহিনীকে ধ্বংস করে দিয়ে দেশটাকে একেবারে কমপ্লিটলি ডেস্ট্রয় করে দিয়ে বাংলাদেশে বস্তুত ওই যে একটা ইসলামী বিপ্লব জাতীয় কোনো কিছু করার চিন্তাভাবনা আছে। আমার বক্তব্য হচ্ছে যে বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো, মানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায়িক প্রতিষ্ঠান যারা আসছে বাংলাদেশে,
তারা কি জানে যে এই বাংলাদেশের পরিস্থিতি এরকম করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করে যাচ্ছে? নিশ্চিতভাবে জানে না। তারা বস্তুত দূর থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগের যে ভাবমূর্তি ছিল সেটা শুনেই আসছে। বাট যখন এরা বাংলাদেশে ঢুকবে, ঢোকার পরেই তো বাংলাদেশের পরিস্থিতি এরা খুব ভালো করে দেখবে যে বাংলাদেশে আসলে ঘটনাটা কী। এটা এমনকি তাদেরকে গিয়ে কারো মন্ত্রণা দেওয়ার দরকার নেই, কাউকে বলতে হবে না গিয়ে যে দেখো বাংলাদেশে এই 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 হচ্ছে। ওই ঢাকা এয়ারপোর্টে পা দিয়ে জাস্ট এয়ারপোর্ট থেকে বেরোলে এরা টের পাবে যে বাংলাদেশের পরিস্থিতি কী এবং কোন দিকে যাচ্ছে এবং কত বড় ভয়ঙ্কর অবস্থা বাংলাদেশে চলছে। যখনই সেই জিনিসগুলো দেখবে, জানবে, শুনবে, তাই না, সাথে সাথে এরা কি বাংলাদেশে বিনিয়োগ করার জন্য আগ্রহ দেখাবে? কি মনে হয়? কোনো ন্যূনতম কমন সেন্স যারা আছে সে কি এমন কোনো জায়গায় কোনো দিন বিনিয়োগ করে যেখানে প্রচণ্ড বিশৃঙ্খলা হচ্ছে এবং যেখানে বিনিয়োগ করলে ওখানে লাভ তো দূরের কথা, আসলেই ফেরত পাওয়া নিয়ে টানাটানি পড়ে যাবে না? তা তো কোনো দিনই হয় না। বিনিয়োগকারীরা বস্তুত কোথায় বিনিয়োগ করার জন্য আগ্রহী হয়? যে দেশে সরকার স্টেবল, জনগণ সুশৃঙ্খল, গণ্ডগোল, কেওয়াস, গ্যাঞ্জাম বা কথায় কথায় আন্দোলন, রাস্তাঘাট দখল করা, কেওয়াস করা, গণ্ডগোল করা, জ্বালাও পোড়াও, এগুলো যে দেশে করে না, বস্তুত সেইখানেই উন্নত দেশগুলোর বিনিয়োগকারীরা বিনিয়োগ করে। যেমন উদাহরণস্বরূপ এই যে চায়নাতে ব্যাপকভাবে বিনিয়োগ করে আজকে চায়না যে পরাশক্তি হয়ে গেছে, এর একটা অন্যতম কারণই হচ্ছে পশ্চিমা দেশের সমস্ত রকম বড় বড় যে শিল্প কলকারখানা, তাদের এই বিনিয়োগ কিন্তু চায়নাতে আছে। কেন? হাউ ইজ ইট পসিবল? এটা এই কারণে সম্ভব, চায়নাতে দেখেন সেখানে কমিউনিস্ট পার্টি ক্ষমতা আছে, দীর্ঘদিন ধরে ক্ষমতা আছে, কিন্তু আমরা সেখানে কোনো আনরেস্ট দেখি না, সেখানে কোনো পলিটিক্যাল কেওয়াস দেখি না। লোকজন রাস্তায় এসে ধর্মঘট করছে, ভাঙচুর করছে, মারামারি করছে, আমরা কিন্তু এগুলো দেখি না। এবং ঠিক সেই কারণে যেহেতু এই যে সামাজিক এবং রাজনৈতিক এবং স্টেট যে স্ট্যাবিলিটি, এইটা সুন্দরভাবে সেখানে আছে, এবং ঠিক সেই কারণেই কিন্তু বস্তুত এই বিভিন্ন উন্নত দেশের যে বিনিয়োগকারী তারা কিন্তু চায়নাতে বিনিয়োগ করছে এবং এই ধরনের পরিবেশই তারা চায়। এমনকি বর্তমানে এমন অবস্থা, চায়নাতে আরও অনেক কোম্পানি বিনিয়োগ করতে চায়, কিন্তু চায়না বলে না, আর আমাদের এখানে বিনিয়োগ করার দরকার নেই, এনাফ হয়ে গেছে, এখন আমাদের এখানে বিনিয়োগ করার দরকার নেই। বরং চায়নার বিভিন্ন বড় বড় কোম্পানি এরাই এখন চায়নার বাইরে গিয়ে বিভিন্ন দেশে ইনভেস্টমেন্ট করার সুযোগ খোঁজে। ঠিক আছে, যতদূর আমি জানি এরা বর্তমানে, অর্থাৎ চাইনিজ বিভিন্ন কোম্পানি এখন এই যে আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার দেশগুলোতে ব্যাপকভাবে বিনিয়োগ করছে, যেটা আমি জানি। এই যেমন পানামা খালে, এখানে কিন্তু এই চাইনিজ এক কোম্পানি কিন্তু বিরাট পরিমাণ টাকা এখানে ইনভেস্ট করছিল এবং সেটা নিয়েই তো ডোনাল্ড ট্রাম্প খেপছে। এবং তারপরে যে পানামা খাল ডোনাল্ড ট্রাম্প দখল করবে বলে হুমকি টুমকি দেওয়ার পর অবশেষে ওই চাইনিজ কোম্পানি এখন তার মালিকানা সত্ত্বেও আমেরিকান কোনো একটা কোম্পানির কাছে বিক্রি করে দিয়ে ওখান থেকে পাত্তাড়ি গুটিয়ে ভাগার তলে আসে। ক্লিয়ার? তো এই হলো চায়নার অবস্থা। এখন এই যে 500 যে বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে আসছে, এটা বেসিক্যালি ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের আগের যে ভাবমূর্তি বা সুখ্যাতি আছে না, সেইগুলো শুনে টুনে তারা বাংলাদেশে হয়তো আসছে। কিন্তু বাস্তবে যখন বাংলাদেশে সত্যি আসবে এবং খোঁজখবর নিবে এবং দেখবে, সাথে সাথে আসসালামু আলাইকুম বলে এরা কিন্তু বাংলাদেশ ছেড়ে ভাগবে। আমি একেবারে নিশ্চয়তার সাথে বলতে পারি একটা প্রতিষ্ঠানও বাংলাদেশে বিনিয়োগ করবে না, এবং এটাই সত্য। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।